কালকের হ্যাকটা ট্রাই করে ঠিক কতটুকু স্বর উঠাতে পারলাম, লাইফে ফার্স্ট টাইম মাছ দিয়ে নুডলস রান্না করার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর আমার হাজবেন্ডের রেসিপিতে মাছ ভাজা খেতে কেমন ছিল। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। ওয়েলকাম টু মাই ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই সিম্পল লাইফ। সো সকাল সকাল উঠেই আমি আম্মুর জন্য নাস্তা তৈরি করছিলাম। এখানে আগের দিনের যে গরুর মাংস ছিল সেটাই গরম করে দিচ্ছিলাম এবং সাথে রুটি। তারপরে আম্মুর জন্য একটু কফির পানি বসিয়ে দিলাম। আর আম্মু নাস্তা করতে করতে আমি এদিকে আম্মুর বিছানাটা গুছিয়ে বেড সাইডে আম্মুর ওয়াটার পট ভরে রাখলাম। আর ততক্ষণে আম্মু রাগারাগি শুরু করে দিয়েছিল। আসলে আগের দিন যে ব্লগটা দেখেছিলাম ওটাতে তোমরা আমাকে বেসিন ধুতে দেখো নাই। কালকে আমার বেসিন ধোয়ার কথা একেবারেই মনে ছিল না। তারপর আম্মুর কথা শুনে তাড়াতাড়ি করে আমি বেসিন ধুয়ে নিচ্ছিলাম। আমার আর আম্মুর জন্য একটু মাছ ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ সাকিন আবার এই মাছটা খেতে পছন্দ করে না। তারপর আবার একটু ঘরের টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম। আর আগের দিন ধুয়ে রাখা কাপড়গুলো নিয়ে নিচ্ছিলাম। এগুলো আমি একটু পরে ফোল্ড করে রাখবো। এর মধ্যে তোমাদের ভাইয়ার ঘুম ভেঙে যায়, তার জন্য একটা ব্ল্যাক কফি। সে ব্ল্যাক কফি খেতে খেতে আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমিও বসে আমার চিয়া সিডটা খেয়ে নিচ্ছিলাম। ওই দিনের ওয়েদারটা আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু আগের দিনের মতোই নাটকীয় ছিল। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর চিয়া সিড খাওয়া শেষে একটু কাপড়গুলো ফোল্ড করে গুছিয়ে নিচ্ছিলাম। আপাতত কাজ শেষ করে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, মানে একটু ভিডিও এডিট করছিলাম, একটু ফোন স্ক্রোল করছিলাম। দেখছিলাম আগের দিনের ভিডিওতে কে কে কমেন্ট করেছে, কার কার রিপ্লাই দেওয়া হয় নাই এখনো। কমেন্টে রিপ্লাই করছিলাম, এই আর কি। তারপর আবার ফ্রিজ থেকে দুটো ডিম বের করে নিলাম। ডিম সিদ্ধ দেওয়ার পর এদিকে আমার মাছও খুলে গিয়েছে। প্রথমে আমি মাছটাকে একটু মেরিনেট করে রাখবো। হলুদ, লবণ, মরিচ, ধনিয়া এবং জিরে ফাঁকি আর একটু লেবু চিপে দেবো। তারপর এটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। যখন খাওয়ার সময় হবে তখন শুধুমাত্র এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেব। আগে কখনোই আমি মাছ এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতাম না, কিন্তু তোমাদের ভাইয়া আমাকে বললো যে কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করে দেখতে। মাছ ভাজাটা খেতে নাকি ভালো লাগে, কারণ উপর দিয়ে ক্রিস্পি হয়ে যায় এবং ভিতর দিয়ে সফট থাকে। আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। ওই দিনও একটু পর পর বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, আবার রোদ, এরকমই হচ্ছিল বারবার। তারপর আমি ডিমের ভর্তা বানিয়ে নিচ্ছি। আমি আসলে ডিমের ভর্তা লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে আমি কখনোই ডিমের ভর্তা বানাইনি। ইউটিউবের রেসিপি দেখে নিয়ে তারপর ডিম ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মাছগুলো ভেজে নেব। এখন শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি অল্প একটু পরিমাণে পানি ব্যবহার করেছি, কারণ মাখানোর সময় বেশি ড্রাই হয়ে যাচ্ছিল। আর এমনিতে নর্মালি যেভাবে মাছ ভাজা হয় সেভাবেই মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ উপর দিয়ে কি সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে। রেখে দিচ্ছি। মাছ মাখার পর আমার হাতের অবস্থা, আমি এই পর্যন্ত কয়েকবারই হাত ধুয়ে ফেলেছি, তারপরেও এই ইয়েলো স্টেইন কমছেই না। তারাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কি পরিমাণে ক্রিস্পি হয়েছে উপর দিয়ে। তারপর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর আমার তরিশও ছিল না কখন গরুর দুধগুলো বের করব আর দেখবো এটাতে কেমন স্বর উঠেছে। তারপর অনেকক্ষণ হয়ে যাওয়ায় আমি এটা নিয়ে এভাবে বসে পড়লাম দেখার জন্য যে আসলে কি একটা কাজ করে কিনা। ভিডিওতে ওই আপুটা এভাবেই স্বর উঠিয়ে নিচ্ছিল, তাই আমি প্রথমে এভাবেই ট্রাই করলাম।